ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। আমার সম্পর্কে অকথ্য ভাষা গালিয়াজ করছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, কিন্তু ওরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশন পার করে আমি আসছি। একটা বিশেষ দল এবং গোষ্ঠী বিশেষ কিছু লোককে পাস করানোর জন্য পাগল হয়ে গেছে, তারা চেষ্টা করতেছে। ঠিক আছে, আপনার আসনেই কিন্তু হচ্ছে দুইজন তরুণ দাঁড়িয়েছে, আরো একজন হচ্ছে মেঘনা আলম আর একজন নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনারা নতুনদেরকে স্বাগত। আমি আশা করব ওরা নির্বাচনী আইন কানুন মেনে প্রতিপক্ষকে আঘাত না করে যেন কথাবার্তা বলেন আর কি। এখন একজন প্রার্থী আছে, তার ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, যারা নতুন রাজনীতি করছে যে কোনো রাজনৈতিক দলের, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অনেকে আমরা দেখি যে কাদা সরাসরি আমি বলবো, আমি এর আগে এর চাইতে শক্ত এবং কঠিন পরিস্থিতির সঙ্গে নির্বাচন করেছি আমি, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করিনি কখনো। এখন এর বিষোদ্গার করছে, আমার সম্পর্কে অকথ্য ভাষা গালিয়াজ করছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, কিন্তু ওরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশন পার করে আমি আসছি। এরা বাচ্চা ছেলে পেলে, এরা বলে, আমি ভাবি এরা আমার বাচ্চার মতোই, তো করুক। লেভেল প্লেইং ফিল্ডে কি আছে এই ঢাকা ৮ আসনে? কি মনে হয় আপনার কাছে লেভেল প্লেইং ফিল্ড কি আছে? এর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড কি অবস্থায় আছে আমি কি করে বলবো? আপনার কাছে কি মনে হয়? ভিতরে যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে এখন ঠিক আছে, আর ভিতরে যদি ইঞ্জিনিয়ারিং হয়, ওদের অনেকের কথাবার্তা, প্রার্থীদের কাজে কর্মে কথাবার্তায় আমি অনেক আতঙ্কিত এবং আমি সন্দিহান যে ওরা কোনো ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করতেছে। নির্বাচনকে বানচাল করার কোনো পাইতারা করছে কিনা কোনো দল আপনার কাছে কি মনে হচ্ছে? তাই বলতে পারবো না, তবে নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করার একটা পায়তারা তারা করতেছে। এটা কারা করছে? এটা বলবো না আমি।